ওয়েলকাম টু মাই চ্যানেল মেকটক একাডেমি। এই ভিডিওটি পলিটেকনিকে যারা এবার অ্যাডমিশন নেবে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো পলিটেকনিকে যারা এবার অ্যাডমিশন নেবে, তো ফেব্রুয়ারি মাসের মানে এই মাসেরই এই সপ্তাহ থেকেই কিন্তু অ্যাডমিশন ওপেন হবে। একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা খুব সহজেই সেখানে কিন্তু নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবে। যারা মাধ্যমিক দিয়েছো বা যারা এবার মাধ্যমিক দেবে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট ইয়ারের জন্য, আর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দেবে তারাও কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই পলিটেকনিকে পড়তে গেলে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে পলিটেকনিকে খুব বেশি খরচ হয়, অনেক বেশি খরচ হয়, লাখ লাখ টাকা খরচ হয় সরকারি পলিটেকনিক কলেজে পড়তে গেলে। কিন্তু সেই ধারণাটি একদমই ভুল। সরকারি পলিটেকনিকে পড়তে গেলে খুব সামান্য পরিমাণ খরচ হয়। সেটা কোন ইয়ারে কিরকম খরচ হয় সেটা নিয়ে আমি বিশদে আলোচনা করব। তো দেখো, এখানে ফি স্ট্রাকচার ইন পলিটেকনিক বলে আমি একটা পিডিএফ বের করেছি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের জন্য প্রথমে কিরকম খরচ আছে সেটা দেখে নেওয়া যাক। তো গভর্নমেন্ট পলিটেকনিকের জন্য প্রথমে তোমাকে অ্যাডমিশন ফি লাগছে। আমি কিন্তু যা বলবো প্রথমে 1 বছরের জন্য বলবো, তারপরে সেটা 2 বছর বা 3 বছরের জন্য বলবো। তাহলে অ্যাডমিশন ফি লাগছে, ফার্স্ট অ্যাডমিশন ফি লাগছে কত? অ্যাডমিশনের সময় 200 টাকা লাগছে ডিউরিং ফার্স্ট অ্যাডমিশন ইন এভরি ইয়ার। তাহলে তোমার এখানে কি প্রতি বছর লাগছে 200 টাকা করে অ্যাডমিশন ফি। মানে তুমি যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হবে তখন 200 টাকা লাগবে, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেবে তখন 200 টাকা লাগবে, আবার যখন থার্ড ইয়ার অ্যাডমিশন নেবে তখন 200 টাকা লাগবে। তাহলে 3 বছরের মোট অ্যাডমিশন ফি লাগছে 600 টাকা। যারা তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে 600 টাকা লাগলো। তারপরে লেখা আছে টিউশন ফি। টিউশন ফি লাগবে প্রতি মাসে 50 টাকা, প্রতি মাসে 50 টাকা। তাহলে প্রতি বছরে কত হচ্ছে? 50 টাকা যদি প্রতি মাসে হয়, বছরে হয় 600 টাকা। 3 বছরে কত লাগছে? 3 বছরে লাগছে 1800 টাকা। 1800 টাকা, এটা 3 বছরে লাগলো। তারপর হচ্ছে কশন মানি ডিপোজিট। কশন মানি ডিপোজিট লেখা আছে 35 টাকা। এবার এটা কোনো কোনো কলেজে 35 টাকা বা 40 টাকা, 35 থেকে 40-এর মধ্যে ভ্যারি করে। এটা কিন্তু একবারই লাগবে, কশন মানিটা একবার লাগবে। তাহলে আমি 40 টাকা ধরে ক্যালকুলেশনটা করছি, 40 টাকা হলো। তারপর লেখা আছে সেশন চার্জ। তাহলে সেশন চার্জ লাগছে 50 টাকা। এবার সেশন চার্জ মানে প্রতিটা ইয়ার একটা করে সেশন হয়, প্রতিটা ইয়ার মানে দুটো সেমিস্টার মিলে একটা সেশন হয়। তাহলে কটা সেশন হচ্ছে? 3টে সেশন হচ্ছে। 3টে সেশনে প্রতি সেশনে 50 টাকা করে লাগলে 3টে সেশনে লাগছে 150 টাকা। আর তারপরে হোস্টেল রেন্ট আর ইলেকট্রিক চার্জ ফর হোস্টেল। এবার কেউ যদি হোস্টেল নাও, হোস্টেলের জন্য প্রতি মাসে লাগবে 50 টাকা। আর কেউ যদি হোস্টেলে থাকো, হোস্টেলের জন্য ইলেকট্রিক বিল দিতে হচ্ছে প্রতি মাসে 50 টাকা। তো আমি সেগুলো ধরছি না, আমি ধরে নিলাম যে তুমি বাড়ি থেকে যাওয়া আসা করছো। তো এরকম ভাবে তো সরকারি পলিটেকনিক কলেজে কত টাকা দিতে হচ্ছে, এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু খুব সহজেই কত খরচ হচ্ছে সেটা কিন্তু আমি পেয়ে যাব। এটা 2590 মানে লাগছে আমার 3 বছরে 2590 টাকা লাগছে আমার 3 বছরে খরচ সরকারি পলিটেকনিকে পড়তে গেলে। এবার এখানে যে কশন মানি ডিপোজিট করছো 35 বা 40 টাকা, সেটা কিন্তু রিফান্ডেবল। মানে তুমি যখন পাস আউট হয়ে যাবে তখন কিন্তু এই 40 টাকা ফেরত পেয়ে যাবে, 40 টাকাটাও কিন্তু ফেরত পাবে। এটা হলো সরকারি পলিটেকনিক পড়তে গেলে সরকারি বা সরকারি স্পন্সর যেসব পলিটেকনিক গুলো আছে। তো সরকারি পলিটেকনিক কলেজ কতগুলো আছে? 77খানা সরকারি পলিটেকনিক কলেজ আছে। আর গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কতগুলো আছে? 3খানা আছে। তাই টোটাল 80খানা কলেজ আছে সরকারি এবং সরকারি স্পন্সার্ড পলিটেকনিক। তাহলে এই 80খানা কলেজের মধ্যে তুমি যে কোনো পলিটেকনিক কলেজে যদি ভর্তি নাও তাহলে সেখানে তোমাকে 3 বছরে কলেজকে দিতে হচ্ছে 2590 টাকা। এটা সরকারি পলিটেকনিকের জন্য, যেটা খুব সামান্য একটা খরচ। তোমরা যদি ধরতে যাও তো 3 বছরে কতগুলো মাস হচ্ছে? 3 × 36 মাস। 36 মাসে প্রতি মাসে যদি 100 টাকা করে খরচ হয় তাহলে কিন্তু 3600 টাকা হয়। সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে প্রতি মাসে 100 টাকারও কম খরচে কিন্তু তুমি সরকারি পলিটেকনিক থেকে পলিটেকনিক করতে পারবে। এবার তাহলে শুধু সরকারি নয়, বেসরকারি পলিটেকনিকও কিছু আছে। বেসরকারি পলিটেকনিক অনেক বেশি আছে, 122খানা বেসরকারি পলিটেকনিক আছে। তো সেই বেসরকারি পলিটেকনিকে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, এই যে ফি স্ট্রাকচার এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। কারণ তারা তো সেলফ ফিন্যান্স, মানে তাদেরকে নিজেদেরকে খরচ করে কলেজটা চালাতে হয়। এমপ্লয়ি, লেকচারার, টিচার যারা থাকেন তাদেরকে স্যালারি দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে সরকারি পলিটেকনিকে যারা তোমরা কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি হবে, তো এখানে লেখা আছে দেখো জেক্সপো এবং পলি 40,
তাহলে এখন তো জেক্সপো উঠে গেছে, পুরোটাই পলি 40 টাইপ হয়ে যাচ্ছে, মানে সেরকম পলি 40 যদিও নাম নয়, তাহলে পরীক্ষা দিতে হচ্ছে না। কিন্তু যদি কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি হও তাহলে তোমার 1500 টাকা প্রতি মাসে। তো 1500 টাকা যদি প্রতি মাসে লাগে তাহলে 2 মাসে লাগছে তোমার 3000 টাকা, তাহলে 1 বছরে কত লাগছে? 1 বছরে লাগছে 18,000 টাকা। তাহলে 18,000 টাকা তোমার কিন্তু একটা বছরে লেগে যাচ্ছে টিউশন ফি। তাহলে 3 বছরে কত লাগছে? 3 18 54,000 টাকা। এবার যদি তুমি কাউন্সিলিং মাধ্যমে ভর্তি না হয়ে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি হও তাহলে কিন্তু সেখান থেকে 1000 টাকা প্রতি মাসে বেশি লেগে যাচ্ছে। তাহলে আরো 12,000 টাকা এর সাথে অ্যাড করে দাও, 18,000 সাথে 12,000 অ্যাড করো, তাহলে 30,000 টাকা সেটা শেষে হয়ে যাচ্ছে। এবার ম্যানেজমেন্ট কোটার উপরে সেটা ডিপেন্ড করে বিভিন্ন কলেজের উপরে, পলিটেকনিক কলেজের উপরে ডিপেন্ড করে কিন্তু এটা কি হবে। তাহলে সেখানে তোমার কিন্তু বেশি টাকা লাগছে। কিন্তু সরকারি পলিটেকনিকে তুমি যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমার কত টাকা লাগছে জানবে, যে 2,590 টাকা লাগছে 3 বছরে, সেটা কলেজকে দিতে হবে। হোস্টেলে যদি থাকো হোস্টেলের প্রতি মাসের খরচ কত? 50 টাকা, এবং ইলেকট্রিক বিলও লাগছে 50 টাকা। মানে হোস্টেলে যদি তুমি থাকো প্রতি মাসে তোমার 100 টাকা লাগছে খরচ হিসাবে। এবার খাওয়া দাওয়ার খরচ কিন্তু সেটা আলাদা হয়, যে কলেজে হোস্টেল আছে। সমস্ত পলিটেকনিক কলেজে হোস্টেল নেই। তো এই হলো পলিটেকনিকের ফি স্ট্রাকচার। আশা করি পলিটেকনিকে কিরকম খরচ হয় সেই সম্পর্কে তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। খুব অল্প পরিমাণ খরচ হয়। তো তোমরা যারা এবার পলিটেকনিকে ভর্তি হবে তাদের জন্য একটা হেল্পলাইন গ্রুপ বানানো হয়েছে হোয়াটসঅ্যাপে, সেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। সেখানে ক্লিক করে তোমরা খুব সহজেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে। যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে সেই গ্রুপে তোমরা সেই প্রশ্ন করতে পারো, যথাসম্ভব আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই হলো ভিডিও। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যাতে তুমি প্রথমে পাও তার জন্য বেল আইকনটিকে প্রেস করো।